কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকের ভিডিওতে আমরা মূলত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Pinterest থেকে আইডিয়া নিয়ে সেটাকে কিভাবে মোশন গ্রাফিক্স বানাই। আমি ফিল করি যে প্রথম দিক থেকে যখন দিয়ে আমাকে কেউ এরকম গাইড করতো অথবা বলতো তাহলে যে জিনিসটা আমার জন্য বেটার হইতো, এবং আজকে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে আছে আমার ছোট ভাই আমির হামজা, যাকে আমি মূলত হচ্ছে জিনিসটা শেখাচ্ছি। তো আমরা এখন চলে যাবো স্ক্রিনে, আমার Pinterest চলে যাই এবং এখান থেকে আমি মূলত আমার একটা আইডিয়া নিয়ে আসি, যেটা মূলত আজকে আমরা অ্যানিমেশন করব। সাপোজ এখান থেকে আমরা যে কোনো একটা অ্যানিমেশন উঠাবো যেটাকে আমরা অ্যানিমেট করব। তো আমির হামজা, তুই বল যে কোনো একটা আইডিয়া তুই নে এখান থেকে, যে কোনটা অ্যানিমেশন করলে তার বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটা করব। এটারে আমি একটু সেভ করে রাখি। এটা মূলত হচ্ছে অনেকে দেখছি এখান থেকে ইন্সপিরেশন নেয়। Pinterest ইউজ করলে বোঝা যায় কে কোন জায়গা থেকে ইন্সপিরেশন নেয়। হ্যাঁ, সো আমরা এইটা নিব, আর প্লাস হচ্ছে এখান থেকে আমার এটা ভালো লাগছে, এটাও নিব। আমি এটা রিক্রিয়েট করছি, বাট পরবর্তীতে এসে দেখছি যে এটা এখানে আছে। আমার এটা কে মাইন্ড থেকে আসছিল, বাট পরবর্তীতে দেখছি না, এটা আগে থেকে এখানে আছে। Pinterest থেকে আমরা এই আইডিয়াটা নিলাম যে আমার এই ধরনের কিছু মোশন লাগবে। এখন আমি সিম্পলি এইটাকে দেখব যে এটাকে কিভাবে মোশন ক্রিয়েট করা যায়, প্লাস হচ্ছে এইটা আমরা এটাকেও মোশনে ক্রিয়েট করব। হ্যাঁ, ওকে, তো আমরা চলে যাবো আমাদের আফটার এফেক্টস সফটওয়্যারে। সো আমরা আফটার এফেক্টে চলে আসলাম। আফটার এফেক্টে আসার পর আমাদেরকে একটা কম নিয়ে নিব। কম্পের সাইজ হবে হচ্ছে, করার পর সাইজটাকে একটু উল্টে দিতে হবে 1080 বাই 1920 1920, এবং যা সেটিংস আছে থাক অ্যাজ ইট ইজ। আমার এখানে অনেক বেশি আছে, বিকজ অফ আমি লং টাইম যখন কাজ করি তখন একটু ট্রিভিয়ে কাজ করা হয়। আমি মূলত ফ্রেম রেট নিব হচ্ছে অ্যারাউন্ড 10, দেন একটু টম পাথ, আমার ট্রিম পাথ হয়ে গেল। দেন আমি মূলত হচ্ছে একটা শেপ নিয়ে নিব, এবং শেপ নিয়ে নিলে আমার আগে সাইজ দিয়ে নেব 3, এবং সেই অনুযায়ী শেপটা এখানে বসাবো। এবং এটাকে আমি আর একটু ছোট করি, তাহলে এটাকে মূলত হচ্ছে, হ্যাঁ, দ্যাটস ইট, নাইস। এবং এটার কালার থাকবে হোয়াইট, আর আমি এখানে একটা অটো দিয়ে দিব, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগে। আমি দেখি আর একটু বাড়াই দেখতে পারি। চল, ইয়েস, চাইল্ড ফর ফরলি। ওকে, সো এবার আমরা মূলত এটাকে কি করব, সেট ক্লিক করব, এটাকে হোমে নিয়ে আসলাম। সেটা যেটা আছে সেটা নিয়ে আসার পর এটাকে একটু ছোট করবো, আরো ছোট করে। আমি মূলত এটাকে রাইট সাইড ক্লিক করবো, এটাকে প্রি কম্পোজ করবো। প্রি কম্পোজ করলে এটা মেক টু অ্যাট্রিবিউট নিউ কম্পে ওপেন হবে। সো আমার মেইন কম্পে এটা, বাট আমি নিউ কম্পে এটাকে নিয়ে একটু নিউ কাজ করবো। আগে একটু অ্যাকশন সেভ করে নিব, দেন কন্ট্রোল আর ক্লিক করব। ক্লিক করে মাঝখানে একটা বসাই নিব, উত্তর থেকে একটা বসাই নিব। আমার বসন হয়ে গেছে। এবার আমি কি করবো, প্রত্যেকটায় একটা বড় আকারে এটাকে ক্লিক করে এটা ফিলটা অন করে। মূলত আগে আপনাকে ডিজাইন বানাইতে হবে, ঠিক আছে, তারপরে তারপরে অ্যানিমেশন। সো ফার্স্ট অফ অল আপনি যদি ইলাস্ট্রেটর ভালো পারেন ওটা আপনার জন্য বেস্ট হবে। আমার সেটনেস জিনিসটা, দেন আমাদের মেইন ফোল্ডারে যাবে। মেইন ফোল্ডারে যেয়ে এটাকে আমি সাইডে নিয়ে আসি, এবং আর ক্লিক করে আমি যখন এটাকে রোটেট করব তখন এটা আমার সাথেই রোটেট করবে। সো এইখানে আমি আর একটা নেব, শুনতে পাচ্ছি, তার ডুপ্লিকেট, এটাকে নেবে মাছ বরাবর, জুম, দেখতে হবে মাছ বেড়াটা। সো আমার মেইন কাজ শেষ। আমি একবার ফাইলে চলে যাব, চলে যে এটাকে আমি রোটেট করবো, আর ক্লিক করে রোটেট অপশন ওপেন করব, এবং পি ক্লিক করবো। গিকে আমার এখানে একটা, আর ক্লিক করে এটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে আর একটু সাইডে নিচ্ছি যেন কেন বোঝা যায়। ওকে, আমি একটা শেপ লেয়ার নিয়ে নিচ্ছি। এখান থেকে অ্যাসেট ক্লিক করে এখানে আমি একটা সলি নিয়ে নিচ্ছি। সলি নিয়ে নিব হোয়াইট, হোয়াইটটা আমি নিয়ে নিব, এবং এখানে একটা ফিল দিয়ে দিচ্ছি যেন বোঝা যায়। ফিলটার কালার নিচ্ছি ব্ল্যাক, এবং এইখানে আমি কি করবো, প্রত্যেকটা আমি পয়েন্ট ধরে ধরে আমি এখানে বলবো যে এটা কত।
সো আমি এখানে প্রথমে দেবো হচ্ছে 0 0। সো এখানে 0 0 দিব, 0 0 দিয়ে আর এটাকে আমি মূলত আগে ডিজাইন বানাচ্ছি, ঠিক আছে। বেবাস, আমি এখান থেকে বেবাসটা নিচ্ছি, কারণ বেবাস হচ্ছে কোনো জিনিসের যদি নাম্বারিং বোঝানো যায় তার জন্য হচ্ছে বেবাস পারফেক্ট ফন্ট। এবং আমার এটা যেহেতু রিলস ফরম্যাটে আছে তাই আমি বেবাসটা নিয়ে নিচ্ছি। ওকে, এবং আমি সেভ টু অ্যাকশনটা ওপেন করে নেবো যাতে এটা মিডল কিনে এটা বোঝা ভার্সন। আর এই যে মাঝখানে যে জিনিসটা, এটাকে আপনি নাড়াচাড়া করানোর জন্য অথবা মাঝখানে নেওয়ার জন্য এটা ক্লিক করে এখানে নিয়ে আসবে, ইজি। ওকে, অ্যান্ড বি হেড টু থিং। সো এটাকে মাঝে আনার পর আমরা আরেকটু ডিজাইনটা দেখি। একটা মাঝখানে স্পেস আছে, তা ফ্লেক্সিবল আমি এখানে লিখে দিচ্ছি, তারপরে গেলো আমার নাম কতটি সাবস্ক্রাইব, এবং এটাকে দেব 0-র সাথে 0টা দেব হচ্ছে শেপে শেপ। এবং আমার এটা হচ্ছে যেটি 0, তো আমি এটাকে কি করতেছি, রোটেট করে দিচ্ছি। রোটেট করে আমি নির্গত হচ্ছে এখানে, এটা হচ্ছে ধরেন 10। আমি সেম জিনিসটাকে আরেকটা উপায় করা আছে, যদি আপনি প্রত্যেকবার পয়েন্ট চেঞ্জ করতে চান এটা আপনার জন্য ডিফিকাল্ট মনে হতে পারে, তার জন্য একটা উপায় বলতেছি। উপরেটা আগে সিলেক্ট করবেন, দেন 0 সিলেক্ট করবেন, করে Ctrl+C, দেন এটাকে রোটেট করবেন। রোটেট করে যখন এটা মাঝ বরাবর চলে আসবে, এই মাঝ বরাবর চলে আসার জন্য আপনি আবার এখান থেকে এটা বোঝার জন্য বোঝার সুবিধার্থে এটাকে নিয়ে আসবেন। আসলে এবার Ctrl+V, তাহলে কি হলো, আপনার যে জিনিসটা আছে সেই জিনিসটা মাঝখানেই থেকে যাবে এবং এটা এখানে চলে আসলো। এবার আপনি এটাকে পয়েন্ট সরাই দিয়ে এটাকে অন দেবেন, এবং এই নিচে এখানে দেবেন ফলোয়ার, ফলো ফর মোর, দ্যাটস ইট। এবং এই দুইটাকেও সেমভাবে, যেহেতু ফলো 0 অনে ফলো করতেছে, আপনি অনটাকে দেবেন কোথায়, শিফট অন, দেন এটাকে আবার ঘুরাই দেন। বাকি এতটুকু এটা পারফেক্ট আছে, সমস্যা নেই। দেন আমি আবার উপরটাকে ক্লিক করে দেন Ctrl+V, সেমভাবে আপনার জাস্ট একবার কপি করলে হবে, বাকিটা অটোমেটিক পড়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার আবার এটাকে Ctrl+P দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা সেমভাবে ওটাকে ফলো করে দিচ্ছি, এবং এখানে নাম্বার 3 হয়ে গেছে। ওকে, এটা 3 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে আপনি যত ভালো ডিজাইন করতে পারেন তত আপনার জন্য ভালো। ডিজাইনই হচ্ছে মেইন। এখানে এটা আপনার হয়েছে। এবার আর একটা ডিজাইন ভালো করার জন্য করতে পারেন কি, যে পরে সাবস্ক্রাইব করে কমন যেটা থাকে এটাকে মূলত হচ্ছে একটু ফন্টটা বোল্ড করে দিতে পারেন, দ্যাটস লুক নাইস, রাইট। তো প্রত্যেকটা জিনিসে এরকম মূলত হচ্ছে দিয়ে রাখতে পারেন। এখন দেখেন কোর লেভেলে ডিজাইন করা যায়, এই লেভেলে আপনি ডিজাইন করতে পারেন। এখন আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে প্রথমে নিয়ে যাব, ওকে, নিয়ে যে এখন আমি চাচ্ছি কি যে আমার এগুলো দরকার নেই। সো আমি কী করবো, জাস্ট এইটাকে আর এইটাকে সিলেক্ট করবো, যে আমার এই দুইটা এইটা, আমি দুইটার এখান থেকে লাইটটা চেঞ্জ করে দিচ্ছি, হলো যে আমার বোঝার সুবিধাতে যে এইটা আবার এইটা। এবং আমি প্রত্যেকটা নাম্বারিংগুলো রাইখে বাকি যেগুলো আছে এগুলোকে দূরে ভেতরে সরাই দিচ্ছি, বিকজ অফ আমরা এখানে দেখছি শুধু নাম্বারগুলাই আছে। ওকে, এবং আমি দ্রুত করতেছি, দ্যাটস ওয়াই এগুলাকে আমরা আরও কাজ করতে পারি, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট একটু কাছাকাছি নেওয়ার জন্য চেষ্টা করতেছি, যতটা কম সময় এটাকে করা পসিবল হয়। আচ্ছা, এবং আমি যখন এটাকে একটু অ্যানিমেশন করব, সাপোজ এখান থেকে এতটুকু যাবে, যাওয়ার পর আমার মনে হচ্ছে নাম্বার 3-তে আসবে, নাম্বার 3-তে আসবে। সে দেখি যখন নাম্বার 3-তে আসে প্রথমে এইটা আসবে, তারপর এইটা আসবে, তারপর এইটা আসবে। একটা ছোটো ট্রিক্স বলে দিই। ট্রিক্স হচ্ছে, যদি আপনি 3টাকে একসাথে সিলেক্ট করেন, আমি প্রথমে কোনটা সিলেক্ট করছি, নিচেরটা। এখন যদি কন্ট্রোল আর অলটা ক্লিক করে দুইটাকে যদি এখানে ক্লিক করি, এটা অটোমেটিকলি দেখেন ফ্রেম বাই ফ্রেম পিছনে সরে যাচ্ছে। তাহলে হবে কি, যে আপনার একটা একটা করে সরাতে হচ্ছে না, একটা একটা সরালে আসলে সাইজ কখন অনেক সময় মিলেন। তো এবার দেখেন, এখন এটা এটা অনেক ফাস্ট। আমি চাচ্ছি কি যে এটা এরকম ফোনে, দেন এইখানে যাচ্ছে, দেন এইটা এসে এক ফ্রেম এখানে দাঁড়াবে, রাইট। আমি কি করব, এখানে একটা কি ফ্রেম বসাইলাম, এই কি ফ্রেমটাকে কপি করলাম, কপি করে যে কি ফ্রেমটা বসাইছি
আমি কিন্তু এটাকে ডিলিট করিনি। প্রথম এটা আসছে, এটা কত সময় রাখতে চাচ্ছি, এটা রাখতে চাচ্ছি আনুমানিক 2 সেকেন্ড। অর্থাৎ এই যে কারণ এখানে একটা মেসেজ পৌঁছাতে 2 সেকেন্ড তো লাগে। তো এটাকে আমি মূলত এখান থেকে কপি করে এখানে পেস্ট করতেছি। তো এই 2 সেকেন্ড এখানে অফ হয়ে থাকবে। এটা অনেক লেট হয়ে গেছে, অত লেট হওয়ার টাইম আছে। আবার সেমভাবে ওইখান থেকে এটা সরে 2 তে আসবে। 2 তে আসলো, আমি এখানে একটা কি ফ্রেম বসাচ্ছি, এটা অনেক ফাস্ট করতে হবে। এটাকে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এতটুকুর থেকে এতটুকু 2 তে আসছে। 2 এই যে কি ফ্রেমটা কপি করব, কিউ ফ্রেম কপি করে আমি এবার 3 তে আসতেছি কত সময়, শেষ সময়। এত সময় দরকার নেই ভাই, এত সময় তো হলো এই হলে 2 তে আসছে। 2 থেকে আমার জিনিসটা থাকবে হচ্ছে এগুলো এত সময় আমি শেষ কি ফ্রেমটা কপি করে এটা পেস্ট করলাম, দেন লাস্ট কি ফ্রেমটা আগে নিয়ে আসলাম। এইবার আমার অ্যানিমেশনটা দেখেন। আচ্ছা, এখানে জিনিসটা একটু ফাস্ট হয়ে গেছে, এটাকে আরো স্মুথ করা লাগবে আমাদের। অপের এটাকে একটু সেভে নিয়ে গেলাম। এবার দেখি এটা কথার সাথে সাথে সিঙ্ক করলে আরো বেশি সুন্দর লাগে। এখন যে জিনিসটা হয়েছে, এটা হচ্ছে প্রথমটা। প্রথম কোনটা? এইটা। তো এইটা এখানে নিয়ে এসছে, আসার পর এইটাকে নিয়ে আসতে, তো এইটাকে কোথায় নিয়ে আসতে হবে? এইটা। আচ্ছা, তো এইবার দেখেন এটা অনেক দূরে হয়ে গেছে না? আমি হামজা, কি ভাই এটা অনেক দূরে হয়ে গেছে না? হুম, হুম। এবার এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা মূলত হচ্ছে প্রত্যেকটায় ওয়ার্ড ইফেক্টটা দিয়ে দিব। এই ওয়ার্ড ইফেক্টটা যদি আপনি নিজে না পারেন তাহলে একটা কাজ করতে পারেন। আমি ওয়ার্ড ইফেক্টটা অন্য একটা ক্লাসে কিছু কীভাবে এই টেক্সট ইফেক্টগুলো বানাবেন এগুলো দেখাই দিতে পারে। এই ওয়ার্ড ইফেক্ট বা টাইপ ইফেক্ট আমার বানানো আছে, নিজের বানানো এগুলো। আপনারা চাইলে কীভাবে বানাবেন সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, খুবই ইজি ওয়েতে। ঠিক আছে? সো আমি এখানে ওয়ার্ড ডাউন দিব। দেখেন এটাকে ওয়ার্ড ডাউন দিয়ে ওপেন হচ্ছে, সুন্দর লাগতেছে দেখেন। তারপর এবার নিচেরটায় ওয়ার্ড ডাউন দিচ্ছি এবং ওকে, এবং এইটা আসছো এখান। এখন আমি যেটা করব, আপনি চাইলে এই যে সার্কেলগুলো এটা পুরোটা শেপে দিতে পারে। আচ্ছা, এখন জিনিসটা আর সুন্দর লাগতেছে না, তার জন্য প্রত্যেকটা কি ফ্রেমকে দিয়ে এই যে এবং আমরা এখানে যাব গ্রাফ লেয়ারগুলো সিলেক্ট করব। এখন আপনারা যারা প্রিমিয়ার কম্পোজার ইউজ করেন না তারা, তাদের জন্য যা সিলেক্ট করবেন, রাইট সাইড ক্লিক করবেন, কি ফ্রেম ভ্যালোসিটিতে যাবেন, এখানে 90 ডিগ্রি দিকে, আর সরি 192 বেশি হয়ে গেছে, আর এখানে 60তে দিনে ভিতরকে। সো এখানে আপনার অ্যানিমেশন সুন্দর হয়েছে এবং মোশন গ্রাফিক্সটা অন করে দেবেন। বাট প্রথমটা আমার কেন বললে একটু ফাস্ট মনে হয়েছে। আচ্ছা, প্রথম অ্যানিমেশনটা আমি চাচ্ছি না যে হোক, প্রথম অ্যানিমেশনটা আরও ফাস্ট নিয়ে যাচ্ছি এবং এগুলোকে আর একটু পিছনে নিয়ে যাচ্ছি। কারণ আমার প্রথমে সাবস্ক্রাইবারও তো মানুষকে বলতে হবে, রাইট? হ্যাঁ। সো প্রথমে যেটা রয়েছে 0-তে এটাকে আমরা অ্যানিমেট করে দিব। ও সরি, অসীমে। ওকে, জিনিসটা সুন্দর লাগতেছে না? ফার্স্ট অ্যানিমেশন ডান। এবং এই সার্কেলটা আপনি এই পাশে আরেকটা দিলে জিনিসটা একদম সেম এবং সুন্দর লাগবে। এবং দেখেন জিনিসটা কোয়াইট গুড। আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড একসাথে একটু খেলাধুলা করতে পারেন, জাস্ট রাইট সাইড ক্লিক করে র্যাম্প লাগাইতে পারেন। সো র্যাম্প লাগাইয়া দেন এখান থেকে লিনিয়ারের জায়গায় নেবেন হচ্ছে রেডিয়ালটা মাঝখানে বসাবেন, লাইট সোয়েট দিবেন, দুইটা ঘুরে যাবে। অ্যান্ড সামনে থেকে হালকা সাইড দিবেন, আরেকটু যাবে হালকা। এবং আপনি চাইলে ইয়েলোর সাথে একটু ইমেজিন করতে পারেন, যেমন দেয় আর কি। অথবা 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 এটার সাথে দিতে পারেন, অথবা আপনি ডাকের সাথে দিতে পারেন, উই আর গোয়িং টু ডাক। স্মুথ করা লাগবে।
তো আমরা আরেকটু স্মুথ করি, এটাকে আমরা আরেকটু স্মুথ করি। সেটা হচ্ছে আমরা এখান থেকে কি ফ্রেম ভ্যালোসিটিটা আরেকটু 90 ডিগ্রি করে দিচ্ছি। এবার দেখবেন জিনিসটা আরো সুন্দর লাগবে, প্রিমিয়াম। এইটা একটু ফাস্ট হয়ে গেছে, দেখে আর একটু স্লো, এটা আমার একটু ফাস্ট হয়ে গেছে, টু অফ স্লো। ওকে, এই হলো আমার ফার্স্ট অ্যানিমেশন ডান। এবার আমরা যাবো সেকেন্ডে। সেকেন্ড অ্যানিমেশন করার জন্য আমরা আরেকটা কম্প দিয়ে নিব, সেম ভাবে। এই হচ্ছে আমার কম্প অ্যানিমেশন। সো আমি এটাকে সাইডে নিয়ে যাচ্ছি আমার রিস ফরম্যাটে। এবং এখন আমি যেটা করব, আমি একটা শেপ নিয়ে নিব, শেপটা ক্রিয়েট করে নিচ্ছি এখানে। এখান থেকে জিনিসটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা মধ্যে একটু অ্যাপেল সাইজের হয়তো করে দেবো। 60% ইজ গুড এনাফ। ওকে, আমার কাছে 60% আর ভালো রাখতেছে না, আগে কম করে দিচ্ছি যতটুকু যায়, 120%। ওকে, হ্যাঁ ইজ মাই অ্যানিমেশন স্টেপ বসাই দিই 01 ডে। এবং আমরা এটাকে বড় করে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন পিরিয়ডটাকে মুখ রিলাই দিল। এই যে সার্কেল যে জিনিসটা নিলাম, তা থেকে পুঁজি নেওয়ার পরে এটাকে নিয়ে তোমরা স্ক্রিনে রাখি। এটাকে না হালকা অন্য একটা কালার। এখন আমরা অ্যানিমেশনটা চাচ্ছি কি, মাঝখানটা আসবে এটা, ফার্স্ট অফ অল এইটা সবগুলোকে মাঝখানে নিয়ে যাচ্ছি, ক্লিক করতেছি, পুরা মাঝখানে চলে যাচ্ছি, এখানে একটা কি ফ্রেম বসাচ্ছি, সামনে চলে যাচ্ছি এবং বোঝানো মাঝখান। ওকে, এবং এই জিনিসটা উপরে যে ডে 1 লেখা আছে আমরা এটাকে মাস্ক করে দিব। জাস্ট কি ফ্রেমটা ধরে এখানে, সরি এটা কি বলে, পিক ওয়ার্পটা ধরে এখানে নিচেরটাকে দিয়ে দেবো। এটা অফ হয়ে গেছে, আমি এটা অন করে দিব। সাইজ যেটা আছে সাইজটা ক্লিক করব, এইখান থেকে এটাকে মূলত এখানে নিয়ে যাব এবং এর সাথে আমরা ওপেন করে আবার ওপেন করলে এখান থেকে প্রপার্টিস বারে পজিশনেও ক্লিক করব। পজিশনটাকেও এই সাইডে দুইটা নিয়ে যাব, নিয়ে যে আমরা মূলত কি ফ্রেমটা সরাই দিব, সরি চেনটা, এবং এটাকে আমরা ছোটো করে ফেলব। ছোটো করে থেকে সার্কেল পরে আমরা যে এটার অপাসিটি আছে এই অপাসিটিটাও কমাই ফেলবো। জাস্ট ক্লিক করবো, অপাসিটিটা ওপেন হবে, পিন এটাকে এইখানে নিয়ে এখানে যে ওটাকে 100 থাকবে, এখানে থাকলে এটা কিছুই দেখা যাবে। সো যখন এটা প্রথমে থাকবে কিছুটা এমন দেখাবে, তো এটা মনে করছে আমরা অ্যালাইন হয় নাই। তো জিনিসটাকে অ্যালাইন করার জন্য আমাদের পজিশনটা মিশে গেল, ওই পজিশনটা হবে আমাদের মধ্যে কাছে গেছি এবং এটাকেও আমরা তাহলে এটা একদম মাছ বরাবর ধরে এসেছে। ওকে, সো আমাদের যখন অ্যানিমেশনটা ওপেন হবে সেটা এবং আমাদের যে অ্যারোটা থাকবে, অ্যারোটা আপনি চাইলে যে কোনো একটা ফ্রি ওয়েবসাইট থেকে নামাইতে পারেন। এবং আমরা কোশ্চেন মার্কটাকে আমার এই কালার দরকার নেই, আমি দিয়ে মানে একটা ফিল দিয়ে দিব, ফিল দিয়ে আমি এটাকে ব্ল্যাক করে। সো এটাকে আমি চাচ্ছি যেন গোলটার সাথে যায়, তাই আমি এটাকে পাপেট ওয়াইপ থেকে গোলটার সাথে সিলেক্ট করে দিলাম, তো এটা গোলটার সাথেই চলে যায়। সো এবং যখন যাবে সবগুলো সিলেক্ট করব। প্রথম আর সে প্লেয়ার যেগুলো কি ফ্রেম আসো আমার প্লেয়ারের দরকার নেই, সিলেক্ট করে 9 করে দিব, মোশন ব্লারটা অন করে দিব। এখান থেকে এটাকে মূলত হচ্ছে 90 ডিগ্রি করে, দ্যাটস এনাফ। এবার আপনি একটু দেখেন লিডটা। ওকে, নাইস। এবার নাম্বারটাকে নিয়ে আসার জন্য আমরা এটাকে মাঝখানে নিয়ে এসে এটাকে এখানে, এবার নাম্বার আসবে। আর নাম্বারে এখানে আসার আরও একটা বেস্ট উপায় করতে পারি, ও উপায় না দিয়ে আমরা এখানে রাইট সাইড ক্লিক করে আর একটা ইফেক্ট আছে ক্যারেক্টার, আমরা এটা ক্যারেক্টার রাইট দিতে পারি।
এটা আরো ভালো লাগছে। হ্যাঁ, এটা যখন আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন আমাদের দেখতেছি যে আমরা জাস্ট এই ৩টা আলাদা, আলাদা আছে। আমরা এই ৩টাকে সিলেক্ট করে আমরা যদি একটা নাল ক্লিক করি, অবজেক্ট নাল এবং এই ৩টাকে ধরে এইটা একসাথে কানেক্ট করে দিই নালের সাথে। দেন পি ক্লিক করি, করে এখান থেকে একটু উপরে নিয়ে যাই এবং এখানে যদি আমরা একটা অ্যানিমেশন দিই তাহলে উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পর বেদিকে একটা লেয়ার নেমে আসবে। লেয়ারটা সেম আর একটা শেপ লেয়ার নিব। এখান থেকে এটাকে 100 থাকবে, একটু একটু কমাই দিই, কমাইয়ে ওকে একটু নিচে ক্লিক করতে থাকবে। সবাই নিচে নিয়ে দেবো, নিচে নিয়েও তাকে আমরা একটা সংবিধান ফ্রেম করে দিত তাতে, এবং এটাকে মূলত হচ্ছে সেমভাবে সাইজটা ঠিক করে নিব এবং প্রথম ফ্রেমে যে সাইজটা 0 তাহলে জিনিসটা এরকম আসবে। এই জিনিসটা উপরে যে লেয়ারটা চলে যাচ্ছে ওই সাইজ অনুযায়ী করলে জিনিসটা আরো পারফেক্ট হবে এবং দুইটাকে ক্লিক করে আবার আমরা সেমভাবে অ্যানিমেশনে যেয়ে ডিলিট করেছি। অ্যানিমেশন পারফেক্ট হতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। K1 এবার আমরা মিস্টেকি যে জিনিসটা আছে এটাকে একটু পারফেক্ট নেওয়ার জন্য আমরা কী করবো, একটা র্যাম্প ক্লিক করবো। র্যাম্প ক্লিক করে হোয়াইটের সেকশনটা এখানে বসাবো এবং ডার্কের সেকশনটাও এটা বসাবে। কেন বসাচ্ছি স্টার বলতেছি, নিয়ে আসার পর আমরা উপরের থেকে দাগটাকে হালকা গিয়ে মতটা এগিয়ে দিই না, যেন মনে হয় যে এখানে একটা শ্যাডো বসতে পারটা শ্যাডো না হয়ে গেছে। এবার আমরা এই নিচে আর একটা টেক্সট ফেল দিতে বানিয়ে সাপোজ আমরা সবটা সিলেক্ট করে আমাদের যে বেস্ট ফন্ট শিলিগুড়ি বোল্ড এটা দিয়ে দিব। পারফেক্ট, দেখো বেশি কিছু করতে হবে না। এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমার মনে হচ্ছে এই লেয়ারটার সাথে কম্পেয়ার করতে হবে। যখন এটা নিচ থেকে উপরে আসবে দেন আমার এটা অ্যানিমেট হবে। আমার এখান থেকে ওয়ার্ড সেকশনটা ওয়ার্ড এবং এই লেয়ারটাকে আমরা মূলত হচ্ছে মাস্ক করে দিব শেষ লেয়ারের সাথে এবং এটাকে অন করে দিব। ক্যারি দেওয়ার এবার আমরা চাইলে এখানে ডিপগুলো বসাইতে পারি, ডিপগুলো বসাই এখানে এটাকে অ্যাডজাস্ট করতে পারি এবং এই সেম জিনিসটাকে কপি করে আমরা শেষেরটা দিয়ে দিই, আমাদের জিনিসটা আরো সুন্দর লাগে। আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে আমরা আবারও এরকম একটা অ্যানিমেশন নিয়ে আসবো।